শনিবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মদিবস পালন করা হয় এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএমএস এর যৌথ উদ্যোগে পোস্ট অফিস চৌমুহনী এলাকায়। এই সময় যৌথ সংগঠনগুলির পদাধিকারিগণ সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরবর্তী সময় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মদিবস পালন নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন এআইডিওয়াইও রাজ্য সভাপতি ববতুজ দে। আজকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে আমরা অল ইন্ডিয়া ডিএসও, ডিআই এবং এনএসএসের উদ্যোগে সারা রাজ্যব্যাপী যথাযোগ্য মর্যাদার সহিত দিবসটি পালন করছি। রাজ্য আমরা বিভিন্ন জায়গায় করেছি এবং তারই অঙ্গ হিসাবে আজকে কেন্দ্রীয়ভাবে পোস্ট অফিস চৌমুহনীতে ৩ গণসংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ওনার প্রতিকৃতিতে মাল্যদান করেছি। আমরা আজকে এই দিবসটিতে আমরা সাধারণ ছাত্রছাত্রী থেকে শুরু করে যুব সম্প্রদায়, মহিলাদের কাছে আজকে এই বার্তা নিতে চাই যে শুধু মাল্যদানের মাধ্যমে ওনাদের জীবন চর্চা করলে হবে না। আজকে যে পরাধীন ভারতবর্ষে ওনারা যে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিলেন ওনাদের কবিতা সাহিত্যিকের মাধ্যমে, সেই দিন একমাত্র ভারতবর্ষের কবিদের মধ্যে যিনি কারাবরণ করেছিলেন কবিতা লেখার জন্য, আজকে তার প্রয়োজনীয়তা কেন হয়ে দাঁড়িয়েছে? কারণ সেই দিন ওনার কবিতার মাধ্যমে উনি যে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিলেন ইংরেজ সরকারের বিরুদ্ধে। আজকেও সমাজের যে অন্যায়গুলো চলছে, আজকে নেশা যেভাবে যুব সমাজ থেকে শুরু করে ছাত্র যুবকদের মধ্যে ছড়িয়ে পড়েছে, আজকে অপসংস্কৃতি যেভাবে ছড়িয়ে পড়েছে এবং প্রচলিত যারা আজকে সরকারে আছে, যারা শাসন ক্ষমতায় আছে দেশের, তারা যেভাবে অপসংস্কৃতিকে যেভাবে প্রশ্রয় দিচ্ছে, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা প্রয়োজন। এই বিদ্রোহ ঘোষণাকে সামনে রেখে আমরা আজকে দিবসটি পালন করছি এবং আজকে যুব সম্প্রদায়ের কাছে ওনাদের শুধু জীবন চর্চাই না এবং ওনাদের জীবনে যে শিক্ষাগুলো দিয়েছেন, এই শিক্ষাগুলোকে আরও বেশি করে চর্চা করার মাধ্যমে আজকে ওনাদের যথাযোগ্য মর্যাদা দেওয়া আমাদের পক্ষে মর্যাদা দেওয়া সম্ভব। এই আশা আকাঙ্ক্ষার আজকে আমরা দিবসটা পালন করছি। আমরা আজকে আপনাদের মাধ্যমে এই বার্তাটাই সবার কাছে পৌঁছে দিতে চাই। আমি অল ইন্ডিয়া ডে রাজ্য সভাপতি ববতুজ দে।